কি ওইভাবে তাকিয়ে আছেন কেন? ডাক্তার, আমার বাড়ির সবাই চলে গেছে তো? হ্যাঁ, কেন বলুন তো? আর আপনি তো একটু আগে... হাতের বাঁধনগুলো এবার খুলে দিন। কোনো ভয় নেই, আমি একদম সুস্থ। না না, তা আবার হয় নাকি? কিছুক্ষণ আগেই তো আপনি... অভিনয় বোঝেন? অভিনয়। আমার কিচ্ছু হয়নি, আপনাকে কিচ্ছু করব না, চিন্তা করবেন না। হাতটা পাটা খুলে দিন। এক্সট্রা টাকা ইনকাম করতে চাও? আমাকে ফাঁসিয়ে কি কোনো লাভ হবে? নিন, এবার চটপট হাত পা খুলে দিন। খোলো খোলো, তাড়াতাড়ি পাটা খোলো। তোমার ফোনটা দাও তো তাড়াতাড়ি। তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। অভিনয় করে একেবারে গলা শুকিয়ে গেল আমার। শুনুন শুনুন, আপনি ওই টিকটিকটা বাইরে বসে আছে, তাকে গিয়ে তার উপরে নজরটা রাখুন। আমি ডাকলে তারপরে আসবেন, যান তাড়াতাড়ি। ওয়াও শেষ, ওয়াও কি করেছিস রে? রাতারাতি এইভাবে বাইরে আসার আমার আরো একটা কারণ আছে রিয়াজ। বড় মাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, বুঝেছিস? তোমার মাথায় একটা প্ল্যান আছে, মন দিয়ে শোন। কি করতে হবে সেটা কি বোঝাতে পেরেছি তোমাকে? মাখনের মতো বুঝে গেছিস শেষ। বড়ির বাঁচার আর কোনো চান্স নেই। আচ্ছা শোন, আমি রাখছি, রশ্মি যে কোনো সময় আসতে পারে। এই দাঁড়া, এক সেকেন্ড হোল্ড কর। আমাকে এই নাম্বারে 20,000 টাকা পাঠাতো এক্ষুনি। কি 20,000 কোত্থেকে পাঠাবো? আরে মানি প্ল্যান্ট পুঁতেছি নাকি? আমার সঙ্গে না চালাকি করো না তুমি। 50 লাখ টাকাটা তুমি পেয়েছো আমি খুব ভালো করে জানি। আমি বাইরে থাকি কি ভেতরে থাকি না, আমার কাছে সব খবর আছে। তোমার ঘুঁটি আমার হাতে বাঁধা। বেশি তর্ক না করে তাড়াতাড়ি টাকাটা পাঠাবে এখানে। মন হলে কি হবে, বিষাক্ত মাল একটা। ওকে ঠিক আছে, আমি পাঠাচ্ছি, পরে কথা বলছি। থ্যাংক ইউ আপনার ফোনটা। বলছি, কালকে আমাকে না আর একটা হেল্প করতে হবে। আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কালকে আমি বেশিক্ষণ নয়, একটু সময়ের জন্য এখান থেকে একটু বেরোবো, ফিরেও আসবো আবার। ওই বেরোনোর টাইমটা আমাকে একটু হেল্প করতে হবে। কিন্তু ম্যাডাম আমি পারবো না, আমার দ্বারা এসব হবে না। আরে কেন টেনশন করছেন আপনি? দেখুন, আপনি তো প্যানিক করছেন। আমি তো যাবো আর আসবো, কেউ তো টেরই পাবে না, জানতেই পারবে না। আপনার ফোনটা চেক করুন, আমার মনে হয় টাকাটা ঢুকে গেছে। দেখুন তো। অনেক টাকা না? 20,000 টাকা আপনার জন্য? জানি তো। ভাবুন তো, আপনি আমাকে একটা ফোন দিয়েছেন, একটা কল করতে দিয়েছেন, তার জন্যই আমি আপনাকে 20,000 টাকা দিলাম। কিন্তু কালকে যদি আপনি আমার এই কাজটা করে দেন, তাহলে কিন্তু আপনি আর এই 1000-এ পাবেন না, লক্ষ টাকা পাবেন। কিন্তু ম্যাডাম, আমার যদি চাকরিটা চলে যায়? আরে চাকরি ফাকরি ধাত, চাকরি কত আসে কত যায় কিচ্ছু হবে না। বলছি তো, কেউ জানতে পারবে না, আমি আছি, আপনি পারবেন। আমার ভরসা আছে আপনার উপরে। আর আমি তো ফিরে আসবো এখানে। আমাকে তো এখানে নিজের ইন্টারেস্টেই ফিরতে হবে। এবার আমিও দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। রিয়ান্স তলায় তলায় কিছু একটা তো করছে, আমি ঠিক বুঝতে পারছি না, ধরতেও পারছি না। ওর ভাবটা সুবিধের নয়, এমন ভাব দেখায় যেন ধোয়া তুলসী পাতা। আসলে তো একটা নোংরা মানুষ, একটা খারাপ
মানুষও। এটা তুই কি করলি? এটা তুই কি করলি? ছি 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 ছি, তুই আমার শেষ আমার ঈশ্বরের মতন দাদা ভাইকে তুই মারতে গিয়েছিলি। এই চল। আচ্ছা, রিয়াংশ কি ছোটর ওপর সত্যি রেগে আছে না নাকি এটা ওর এক ধরনের নাটক, বাহানা? জগন্নাথ দেব, আমার পরিবারকে রক্ষা করো ঠাকুর। আমার যেন অন্য কোনো বিপদ না আমার পরিবারকে। রোশনির যেন কোনো ক্ষতি না হয়। আমি সবসময় রোশনির পাশে থাকবো, ওকে আগলে রাখার চেষ্টা করব। সেই রোশনি আমাকে যতই ভুল বুঝুক না কেন, আমার রোশনিটা যেন কিছু না হয়। রিয়াংশ, মেডিসিনটা খেয়ে নাও এবার। আজ আমার এই শরীরটা চাই, এক্ষুনি চাই। এ নাও রিয়াংশ, মেডিসিনটা এ নাও। থ্যাংক ইউ রোশনি। খেয়ে নাও। হ্যাঁ বলছি, শোনো না, আমার হেডফোনটা ওই ডেস্কে রাখার জন্য দেখো তো। ওখানে? হ্যাঁ। এই নাও হেডফোন। আর তুমি শুতে যাবে কখন? অনেক রাত হলো তো। রোশনি একটু পরে যাবো, একটু থাকি এখানে। থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আর যদি কিছু লাগে রাতে বেলা আমাকে ডাকবে। হ্যাঁ, সাবধানে থেকো। তোমার একটা কথা জিজ্ঞেস করবো, তুমি যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো না। তুমি আমাকে এখনো আপন করে নিতে পারোনি, তাই না? কেন রিয়াংশ, মানে আমার কোনো বিহেভিয়ার কি তোমার খারাপ লেগেছে? না না, ইটস নট লাইক দ্যাট। আসলে রোশনি, তুমি আমার জন্য যা যা করেছো, যেভাবে টেক কেয়ার করেছো, ওটা আমার জন্য এনাফ, বিশ্বাস করো। কিন্তু রোশনি, আমরা কি কোনোদিনও হাজবেন্ড ওয়াইফের মতন জীবন কাটাতে পারবো না? তুমি কি সারা জীবন আমাকে এভাবেই শাস্তি দেবে? না না রিয়াংশ, এরকম কোনো ব্যাপার না, প্লিজ তুমি এইভাবে বলো না। আসলে কি জানো তো, আমি জানি কারণটা। আমি খারাপ ছেলে, আমি তোমার যোগ্য নই রোশনি, যোগ্য নই। না না রিয়াংশ, এরকম কোনো রোশনি ব্যাপার। প্লিজ প্লিজ আমাকে বলতে দাও প্লিজ। রোশনি, আমি জানি সিস তোমাদের সাথে যা যা করেছে সেটার জন্য তোমার আমাকে মেনে নেওয়াটা ডিফিকাল্ট হচ্ছে, আই নো দ্যাট। কিন্তু কি করব বলো, কি করব? তাতে আমার তো কোনো দোষ নেই। তার উপর আবার তোমার বাবার থেকে আমি টাকা নিয়েছি। আমি জানি তুমি আমাকে এটাই ভাবছো যে আমি একটা ওয়ার্থলেস, আমার কোনো ভ্যালু নেই। আমি তোমাকে ভাবতে পারবো না। প্লিজ